হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো করলার সবজি। যারা করলা বা উচ্ছে খেতে পছন্দ করে না, তারা একবার এইভাবে বানিয়ে ট্রাই করতে পারো। আর এই করলার তেতো ভাব কী করে দূর করতে হয় সেটাও তোমাদেরকে শেয়ার করব। বন্ধুরা, আমি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলো এরকম করে কেটে নিয়েছি আর ভেতর থেকে দানাগুলো বের করে নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন আর হলুদটা উচ্চের গায়ে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আর নিয়ে নিয়েছি নারকেলের টুকরো দু একটা, আর নিয়ে নিয়েছি ছোট আম টুকরো করে কেটে নিয়েছি। কড়াতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুনটা। দিয়ে দেব দু তিনটে কাঁচা লঙ্কা। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব নারকেল। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এই মশলাটা ঠান্ডা করে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। মিক্সিতে এটা পিষে নেব। দিয়ে দিচ্ছি আম। উচ্ছের সবজিতে বা করলার সবজিতে আম দিলে করলার তেতো ভাবটা চলে যায়। আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। মশলাটা পুরোপুরি পেশা হয়ে গেছে। করলার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, করলা থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার এইভাবে টিপে টিপে আরও একটু জল বের করে নিচ্ছি। এবার একটা কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে উচ্ছে বা করলা দিয়ে দিচ্ছি তেলের ওপর। একটু ভেজে নেব। করলাটা এরকম লাল করে ভেজে নেব। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব জিরে ফোড়ন। আর যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেব জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। দিয়ে দেব স্বাদ মতো নুন। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। আবারও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি।
দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেটা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। করলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে। দিয়ে দেব সামান্য চিনি। একটু নেড়ে নেওয়ার পর রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।